পাহাড়, নদী, পর্যটনের প্রাচুর্যে ভরপুর। মেঘালয়ের পাশে অপূর্ব সুন্দর জায়গা এই শেরপুর। প্রকৃতির এই লীলাভূমি সীমান্ত কন্যা। এই শেরপুরে রয়েছে ঘুরে বেড়ানোর নানান জায়গা। বাংলার সুইজারল্যান্ড বা লেগাল্যান্ড খ্যাত অপূর্ব সুন্দর ছোট পাহাড়ের মাঝে ব্যতিক্রমী লেক মায়াবী লেক। আরও আছে গারো পাহাড়ের পাশেই অবস্থিত গজনি অবকাশ কেন্দ্র। সারি সারি গজারি, শাল আর সেগুন গাছের সারি মনে এনে দিবে প্রশান্তি। রয়েছে মধুটিলা ইকো পার্ক, যেখানে কাটিয়ে দিতে পারেন সারাদিন। আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব ময়মনসিংহ বিভাগের ছোট একটি জেলা শেরপুর। আর এই শেরপুরে একটি দিন কাটাবেন কিভাবে, কোথায় কোথায় যাবেন, কিভাবে যাবেন, সবকিছুই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের এই ভ্রমণ গল্প। ঢাকা মহাখালী থেকে শেরপুরের উদ্দেশ্যে বাস চলে বেশ কয়েকটি। ভাড়া পড়বে 400 থেকে 600 টাকা পর্যন্ত। শেরপুর বাসস্ট্যান্ড এসে সিএনজি অথবা অটো করে আসতে হবে শাপলা চত্বর। এখানে এসে এখানকার সিএনজিগুলা পাবেন। শাপলা চত্বর থেকে গজনি পর্যন্ত লোকাল সিএনজিও পাওয়া যায়। ভাড়া নেই 100 টাকা। আর আপনি যদি সারাদিন ঘোরার প্ল্যান থাকে তাহলে আমি বলবো একটি সিএনজি ফুল রিজার্ভ করে নিন সারাদিনের জন্য। এতে আপনার খরচ কমবে আর পুরো জায়গাগুলো খুব ভালোভাবে ঘুরতে পারবেন। শেরপুরের পর্যটন জায়গাগুলো শহর থেকে প্রায় 30 কিলোমিটার ভিতরে। আর এই যাত্রায় আমি বের হয়েছি বাইক নিয়ে। চাইলে আপনিও বাইক নিয়ে আসতে পারেন। মায়াবী লেক, যা পূর্বে বোগাগোছা লেক নামেও পরিচিত ছিল, অপূর্ব সুন্দর আর শেরপুরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এই মায়াবী লেক। শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার তাওয়াবোচা গ্রামে অবস্থিত এই মায়াবী লেক। বন বিভাগ মন্ত্রণালয় থেকে এই লেকটি বর্তমানে বন্ধ করে দিয়েছে। এখন লেক নেই, তবে সৌন্দর্য আছে। চাইলে আপনি এসে ঘুরে যেতে পারেন। মায়াবী লেকের বর্তমান পরিস্থিতি বেশি ভালো না। এখানকার মানুষের কাছে জিজ্ঞেস করে জানলাম এখানে মানুষ এখন আসে না। একটা ঝামেলার কারণে এখানে আসা বন্ধ করে দিয়েছে। এখন প্রায় দুই বছর ধরে এখানে কেউ আসে না। আর এটা পর্যটনের জন্য খোলা না। তো এটা আমি জানতাম না। ভাবছি যে ফুল একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, কিন্তু হয়তো ওইটা দিতে পারবো না। এটা সব টোটালি বন্ধ। মায়াবী লেক দেখে এখন আমার পথ চলা গজনি অবকাশ কেন্দ্রে। গজনির দূরত্ব প্রায় 7 কিলোমিটার। আশেপাশে প্রকৃতি দেখতে দেখতে কখন যে আপনি চলে যাবেন বুঝতেও পারবেন না। ভিতরে ঢোকার জন্য 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। ভিতরে ঢোকার পর আমরা চলে আসলাম এখানকার ওয়াচ টাওয়ারে। ভারতের মেঘালয়ের কুল ঘেঁষে ও বাংলাদেশের উত্তর সীমান্ত গারো পাহাড়ের প্রাদুদেশে এই গজনি অবকাশ কেন্দ্র অবস্থিত। শীতকালে গারো পাহাড়ের সৌন্দর্য দেখতে পর্যটন আসে এখানে। বিনোদনের জন্য রয়েছে ওয়াচ টাওয়ার, যা থেকে আপনি এখানকার চারপাশে সবকিছু দেখতে পারবেন। এছাড়াও রয়েছে চিড়িয়াখানা, শিশু পার্ক, রংধনু, ঝুলন্ত ব্রিজ, কৃত্রিম জলপ্রকাশ, প্যান্ডেল বুট এবং নানান ধরনের খেলাধুলার জায়গা। সারাদিন ঘুরে বেড়ানোর সবকিছুই রয়েছে এখানে।
গজনী অবকাশ দেখা শেষ করে আমরা চললাম মধুটিলা ইকো পার্কের উদ্দেশ্যে। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম ইকো পার্কের সামনে। বাইক নিয়ে ঢুকলে প্রবেশ মূল্য 150 টাকা। ভিতরে যাওয়া শুরু করলাম। বাংলাদেশ ভারত সীমান্তে নালিতাবাড়ী উপজেলায় গড়ে উঠেছে মধুটিলা ইকো পার্ক। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে গড়ে ওঠা এই ইকো পার্কে রয়েছে পাহাড়, টিলা আর গজারি গাছ। আর এইখান থেকেই দেখতে পারবেন মেঘালয়ের পাহাড়, যা দেখে আপনার মন ভরে যাবে। আশেপাশে নির্জনতা, পর্যটকের জন্য রয়েছে ব্রিজ। হাতি, ভাস্কর্য, উপর থেকে চারদিক দেখার জন্য ওয়াচ টাওয়ার, নিরাপদে রাতে থাকার জন্য রয়েছে রিসোর্টের ব্যবস্থা। শেরপুর এমন একটি জায়গা যা আপনি একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।